এই ধরো পিজ্জার বক্সটা নিয়ে ময়লা ডাস্টবিনে ফেলাই দিও। ঠিক আছে স্যার। স্যার, এটার ভিতরে দেখি আরো পিজ্জার 2টা সির আছে। এটা তোমার আমি দেখতে কই নাই, আমি তোমার যেটা কইছি তুমি এটা করো। ফালায় না ওই দিয়ে এলাম। তবে স্যার, খাবার অবশ্যই করা তো ঠিক না। তোর মুখ দেওয়া যায় বালা কথা ফুটে গেছে গা। কোনটা ঠিক আর কোনটা বে ঠিক এটা কি আমার তোর কাছে তো শিখতে হইব? স্যার, আমি তো আপনার খারাপ কিছু কই নাই। আবারও কথা কস, তোর আমি যেটা কইছি তুই এটা কর গা, জানতে। খাবার তো অপচয় করা ঠিক না। আবার জীবনে কোনোদিন পিজ্জাও খাইছি না। আশেপাশে যেহেতু কেউ নাই, এক কাজ করি, এনি বয়ে পিজ্জাটা খাইলাই। আমি জানতাম তুই যেমন কিছু একটাই করবি। তরে কইছিলাম না এই পিজ্জার বক্সটা ডাস্টবিনের মধ্যে ফালাই দিয়েছি, তুই সেটা না কইরা কোন সাহসে এন সুরের মতো বয়ে বয়ে পিজ্জা স্লাইসটি খাইতেছিলি? স্যার, পিজ্জার সিটটি তো ভালোই আছে। এই পিজ্জা যদি আমি ডাস্টবিনে ফালাই দেই তাহলে তো কুত্তা বিলাই খাইবো। তার চেয়ে ভালো না এই পিজ্জা আমি খাইলাই। তুই যেন খাইতে বইছস, আমগর অফিসের একটা সুনাম আছে। কেউ যদি দেখে তাহলে তো কইব তুই এই পিজ্জাটা কোন আনতে চুরি করে আনছস। তোর কে লেগে ফালাই না খাবার খাইতে হইব? তুই কি জীবনে খাস নাই? এই তোরে কি আমগর অফিসের বেতন দেয় না? তোর যদি এতই খাইতে মন চায় তুই তোর নিজের টিয়া থেকে কিনা খাই গা। এই শাওন, এতক্ষণ শুধু দাঁড়ায় দাঁড়ায় সব শুনতেছিলাম। হ্যাঁ, এত বড় অপরাধ করে নাই যার কারণে তুমি তার সাথে এত খারাপ ব্যবহার করতেছো। স্যার, উনি ঠিকই কইছে। সব আমারই দোষ, আমার জিরবার দোষ। কারণ আমার জিরবা এই পিজ্জা দেখে লোভ সামলাইতে পারে নাই। তুমি চুপ থাকো। এই চিত্তলে বইয়া থাইকা বুড়া অঙ্কের টাকা কামায়া ওডালা খাও আর অপচয় করো। এমনও মানুষ আছে একবেলা খাবারের জন্য দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে। হ্যাঁ, তো খারাপ কিছু করে নাই। তোমার অপচয় করা খাবারটা খাইয়া হ্যাঁ হালাল করতে চাইছে। এতে করে তোমার পাপও কম হইতো আর ওর পেটটাও ভরতো। এই খাবারটা তোমরা এখন ফ্যাশনেবল বানায় লাইছো। যতগুলো মন চায় ততগুলা খাবার অর্ডার করো আর যেমনি মন চায় তেমনি খাবার অপচয় করো। কারণ কারো কাছে জবাব দিতে করণ লাগে না। এই যে